সালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে ক্লাসরুম টিউবে। এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা আসো, তোমাদের সৃজনশীল সলভ সিরিজটা আপলোড করার প্রত্যয়ে আজকের এই টিউটোরিয়ালে ঢাকা বোর্ড 2016-এর 3 নং প্রশ্নের সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আমি প্রশ্নটি লিখে রেখেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি আদার্স প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা টেস্ট পেপার কিনেছো বা টেস্ট পেপার প্র্যাকটিস করছো, তারা দুইটা জিনিস চিন্তা করতে পারো। যেহেতু এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে সৃজনশীল ও বহু নির্বাচনী দুটোর ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে করবে। সৃজনশীল প্রত্যেকটা প্রশ্ন বারবার বুঝে বুঝে সমাধান করতে হবে। তো এখন আমরা এই প্রশ্নটি বোঝার চেষ্টা করি। আশা করি তোমরা খুব সহজেই প্রশ্নটি বুঝতে পারবে। এটা অধ্যায় 13-র সসীম ধারা ঢাকা বোর্ড 16-তে প্রশ্নটি এসেছিল। তোমরা যে কোনো টেস্ট পেপার বা গাইড বইয়ে প্রশ্নটি পাবে। 25 যোগ 23 যোগ 21 যোগ ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -456। ক নাম্বার প্রশ্ন, ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তো আমাদের এখানে ধারার প্রথমে 3টি পদ দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো বলা হয়েছে। এখানে যেমন 25 একটি পদ, +23 একটি পদ, +21 একটি পদ, প্লাস এইভাবে চতুর্থ নাম্বার একটি পদ আছে, পঞ্চম নাম্বার একটি আছে, ষষ্ঠ নাম্বার একটি আছে, সপ্তম নাম্বারে আরেকটি পদ আছে। এই ধারার সপ্তম পদটি আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা, যখন আমরা কোনো ধারার এইরকম পদ নির্ণয় করব, হোক সেটা যে কোনো পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যে কোনো পদ যখন আমরা নির্ণয় করব, তখন আমাদের একটি সূত্রের সাহায্য নিতে হবে। আমি এখানে সূত্রটি লিখে রেখেছি। সমান্তর ধারার n তম পদ সমান সমান a + n-1 × d। তাহলে সূত্রটি একটু আবার খেয়াল করো। আমাদের এখানে সূত্রটি হচ্ছে সমান্তর ধারার n তম পদের সূত্র a + n-1 × d। যখনই আমরা ধারার কোনো পদ নির্ণয় করব, আমাদের দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। এক নাম্বার, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। এই ধারার প্রথম পদ 25, তাই সুতরাং আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ এ = 25। এরপর সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বলতে আমরা একটি পদের সাথে আরেকটি পদের পার্থক্যকে বুঝে থাকি। তাহলে এই ধারার আমরা যদি দ্বিতীয় পদ 23 থেকে প্রথম পদ 25 বিয়োগ করি, 23 বিয়োগ 25, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব -2। ঠিক একইভাবে আমরা 21 থেকে 23 বিয়োগ করলেও পার্থক্যটা পেয়ে যাব -2। তাহলে আমরা সাধারণ অন্তর নির্ণয় করব যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে। এখন আমরা লিখে রেখেছি সমান্তর ধারাটির n-তম পদ সমান সমান a + n-1 × d। তাহলে আমাদের ধারাটির সপ্তম পদ বের করতে হবে। ধারাটির সপ্তম পদ বের করতে হবে। সপ্তম পদ নির্ণয়ের সূত্র হবে, যদি n-তম পদ নির্ণয়ের সূত্র হয় a + n-1 × d, তাহলে সপ্তম পদ নির্ণয়ের সূত্র হবে a + 7-1 × d। তাহলে আমরা ধারাটির সপ্তম পদ নির্ণয় করার সূত্রটি লিখে ফেললাম। এখন a = আমরা এর পরিবর্তে বসাবো 25 যোগ 7 থেকে 1 বিয়োগ করলে 6 × ডির মান। আমরা এখানে ডির মান পেয়েছি -2, তাই ডির পরিবর্তে আমরা -2 বসিয়ে দিলাম। এবার 25
আমরা এই 6-এর সাথে +6-এর সাথে -2কে গুণ করব। তাহলে যখনই আমরা প্লাসে মাইনাসে গুণ করব তখন আমাদের রেজাল্টটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, 25 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল হয় 13। তাহলে এই ধারাটির সপ্তম পদ আমরা 13 পেয়ে গেলাম। আমাদের ক নম্বর প্রশ্নটি সলভ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে n এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে আমাদের একটি ধারা, যে ধারাটি দেওয়া আছে 25 যোগ 23 যোগ 21 যোগ ... ধারাটির ওখানে বলা হয়েছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি -456। তাহলে যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি -56 হয়, n এর একটা মান আছে। এখন হতে পারে n এর মান 10, 10টি পদের সমষ্টি 456, হতে পারে 12, হতে পারে 15। আমরা এই বিষয়টা এখনো জানি না যে আসলে কয়টি পদের সমষ্টি -456। ঠিক এই জিনিসটাই আমাদের খুঁজে বের করতে হবে। যেহেতু এটি একটি সমান্তর ধারা, তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ a সমান 25। প্রথম পদ বলতে আমরা প্রথমে যে পদ থাকে সেটাকেই বুঝি। সাধারণ অন্তর d, যে কোনো পদ থেকে তার পূর্ব পদ বা আগের পদ বিয়োগ, তাহলে 23 থেকে 25 বিয়োগ করলে বিয়োগফল হয় -2। এবং উদ্দীপকে আমাদের বলা হয়েছে, আমরা যদি এখানে একটু প্রশ্নটি খেয়াল করি, যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -456। এটা কিন্তু আমাদের প্রশ্নে অলরেডি দেওয়া। তাহলে আমরা এখানে লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টি -456। প্রশ্ন মতে দেখেন, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি n/2, সমান্তর ধারার ক্ষেত্রে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাই n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি এর পরিবর্তে আমরা সূত্রটা লিখে দিতে পারি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে উপরের লাইনে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি সমান -456। তাহলে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমানও -456। এরপরে এই সমীকরণটা ক্যালকুলেশন করলে আমরা n এর মানটা পেয়ে যাব। এখানে n এর মান তো আমরা এখনো জানি না, তাই n/2 লিখলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট এই 2, এর মান কিন্তু আমরা জানি, এ হয়েছে ধারাটির প্রথম পদ, তাই এর পরিবর্তে আমরা লিখলাম 25 প্লাস n এর মান আমরা এখনো জানি না -1। d এর পরিবর্তে আমরা d এর মান বসাবো। d এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি d সমান -2, তাই d এর পরিবর্তে আমরা ব্র্যাকেটে -2 বসালাম। সেকেন্ড ব্র্যাকেটটি শেষ, ডান পাশে যা আছে তাই, বা n/2 25 এবং 2 এবং 25 গুণ করলে আমাদের গুণফল 50 প্লাস এখানে যা আছে আমরা বাদবাকি তাই লিখে রাখলাম, বা n/2 50। এখানে আমরা -2 দিয়ে এই দুইটিকে গুণ করব। তাহলে n এর আগে একটি প্লাস আছে, আগে আরেকটি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে n কে গুণ করলে 2n। আবার 1 এর আগে মাইনাস আছে, 2 এর আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে 2 সমান ডান পাশে যা ছিল তাই, বা n/2 আমরা এখানে 50-এর সাথে 2কে যোগ করতে পারি, তাহলে 50 যোগ 2 ইকুয়াল 52 মাইনাস 2n, ডান পাশে যা ছিল তাই, বা n/2 এই দুইটার ভিতরে 52 মাইনাস 2n ব্র্যাকেটের এই দুইটার ভিতরে আমরা 2 কমন নিতে পারি। কমন নেওয়া বলতে আমরা সাধারণত ভাগ করাকে বুঝি। তাহলে 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 26, মাইনাস 2nকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি n সমান সমান ডান পাশে যা ছিল তাই, বা এইখানে এই 2 এবং এই 2 কাটা যায়, এই 2 এবং এই 2কে যদি আমরা কেটে দেই তাহলে থাকে কি n, ব্র্যাকেটে যা ছিল তাই, 26 মাইনাস n ইকুয়াল ডান পাশে -456। বা আমরা এখন এই n দিয়ে 26 এবং মাইনাস nকে গুণ করব। তাহলে আমরা n দিয়ে মাইনাস nকে আগে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস n এবং n গুণ করলে n স্কোয়ার,
আবার n দিয়ে যদি আমরা 26কে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস 26n। এরপর ডান পাশের -456কে বাম পাশে আনলে প্লাস হয়ে যাবে, ডান পাশে এখন কিছু নাই, এই জন্য আমাদের ডান পাশের ভ্যালুটা 0। এরপরের লাইন বা আমরা আমাদের প্রথম n স্কোয়ারের আগে পূর্বে এই পদটা মাইনাস ঋণাত্মক, এই মাইনাসটা দূর করার জন্য আমরা প্রতিটি পদকে মানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের এই প্রথম মাইনাসটা চলে যাবে। তাহলে -1 দ্বারা যদি আমরা গুণ করি, এখানে আমি লিখে দিয়েছি -1 দ্বারা গুণ করি, তাহলে n স্কোয়ারকে n স্কোয়ারকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 26n, এর পূর্বে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে 456 পূর্বে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল ডান পাশে 0। বা এখানে আমরা যে কাজটা করছি মিডল ব্রেক, মিডল ব্রেকটি একটু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। মিডল ব্রেক বলতে আমরা মাঝখানের পদকে ভাঙা বোঝাই, তাহলে আমাদের এই 26nকে ভাঙতে হবে। এখন কিভাবে ভাঙবো, এটার জন্য আমাদের এই যে তৃতীয় পদটাকে একটু লক্ষ্য করতে হবে। তৃতীয় পদের আগে একটা বিয়োগ চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এবং তৃতীয় পদ হয়েছে 456। যদি মাইনাস থাকে, তৃতীয় পদের আগে মাইনাস থাকে, তাহলে আমরা 26কে এমনভাবে ভাঙবো এমন দুইটি সংখ্যা বিয়োগ করলে যেন 26 হয়। তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে, আমরা যদি 8, 30 এবং 12 এই দুটো জিনিস বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 26 হবে। এখন যেহেতু 26-এর আগেও মাইনাস আছে, তার মানে বড় সংখ্যাটা অবশ্যই মাইনাসের হবে। তাই আমরা n স্কোয়ার নিলাম, এখানে দেখলাম -38n প্লাস 12n। তাহলে বিয়োগের 38n থেকে যোগের 12n বাদ দিলে বিয়োগের 26n থাকে। আবার -38 এবং +12 গুণ করলে -456 হয়ে যায়। আশা করি মিডল ব্রেকটাও বুঝতে পারলাম। বা এখন আমাদের কমন নিতে হবে, আমরা n স্কোয়ার -38n এই দুটোর ভিতরে nকে কমন নিব। তাহলে কমন নেওয়া বলতে আমরা বুঝি ভাগ করা, n স্কোয়ারকে n দ্বারা ভাগ করলে, n স্কোয়ারকে n দ্বারা ভাগ করলে একটা n থাকে, -38nকে যদি আমরা n দ্বারা ভাগ করি, n এবং n কাটা থাকে 38, প্লাস এই দুইটার ভিতরে আমরা 12কে কমন নিতে পারি, তাহলে আমরা +12 কমন নিলাম, +12nকে +12 দ্বারা ভাগ করলে শুধু n থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, 456কে 12 দিয়ে ভাগ করলে 38 হয়। এরপরে আমরা এইটা n ইন্টু n-38 প্লাস এবং 12 ইন্টু n-38 এই দুটোর ভিতরে আবার n-38 পুনরায় কমন যায়, কারণ এখানেও n-38 আছে, আবার এখানেও n-38 আছে। তাহলে আমরা যদি n-38 কমন নিই তাহলে কি থাকে, n-38 এবং n-38 কাটা যায়, শুধু n থাকে। এরপরে এই প্লাস চিহ্নটা আমরা দিলাম, আবার n-38 কাটা যায়, শুধু কি থাকে, 12 থাকে। সহজে আমরা এটা বলতে পারি মিডল ব্রেক করার পরে যে এই দুটো যে দুটোর মিল আছে এই দুটো একটা হবে এবং বাহিরের দুটো দিয়ে আরেকটি হবে, ইকুয়াল 0। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে n-38 এবং n+12 এই দুটোর কিন্তু গুণ সম্পর্ক এবং গুণ ফলটি 0, এই জন্য আমরা লিখি হয় n-38 ইকুয়াল 0 অথবা n+12 ইকুয়াল 0। বা n সমান সমান এই -38 যখন ডান পাশে যাবে তখন +38 হয়ে যাবে, আবার এই +12 যখন ডান পাশে যাবে তখন -12 হয়ে যাবে। এখানে লেখা আছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমাদের n এর মান সমান সমান 38। গ নাম্বার প্রশ্নটি সলভ করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত ধারার প্রথম পদকে ও সাধারণ অন্তরকে যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাদের সমান্তর ধারায় যে প্রথম পদটা আছে এটাকে আমাদের একটি গুণোত্তর ধারার প্রথম পদ বিবেচনা করতে হবে, এবং সমান্তর ধারায় যে সাধারণ অন্তর আছে এটাকে আমাদের গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বিবেচনা করে যে ধারাটি হবে তার 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে স্পষ্ট দেওয়া আছে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান
25। কেন? কারণ সমান্তর ধারাটির প্রথম পদও 25। এরপরে আমরা লিখতে পারি সাধারণ অনুপাত আর সমান সমান -2, কারণ গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু সমান্তর দ্বারা সাধারণ অন্তর -2, সেহেতু এই গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতও -2 ধরতে হবে। এবং আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা জানি আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে তিনটা জিনিস লাগে। যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে প্রথম পদ লাগে, সাধারণ অনুপাত লাগে এবং পদ সংখ্যা লাগে। আমাদের কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে? 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সুতরাং পদ সংখ্যা n সমান সমান 7। এরপর আমরা সমষ্টি লিখব, সমষ্টির সূত্রটি লিখব। এখন গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের আমরা দুইটি সূত্র পাই। যদি আর এর মান 1-এর বড় হয়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান, এটা যদি 1-এর বড় হয় তাহলে সূত্র একটি, এবং যদি আর এর মান 1-এর ছোট হয় তাহলে সূত্র আর একটি। এখানে আর সমান সমান -2, যা 1-এর ছোট। সুতরাং সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে গুণোত্তর ধারায় সমষ্টি নির্ণয়ের দ্বিতীয় সূত্র, মানে আর এর মান যদি মাইনাস হয়, যে সূত্রটি আমরা ব্যবহার করব আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখতে পারো। a ইন্টু 1 - r⁴n বাই 1 - r। খুবই ছোট এবং সুন্দর একটি সূত্র। এরপর আমরা জাস্ট শুধু মান বসাবো। a সমান সমান এখানে দেওয়া আছে 25, তাই আমরা এর পরিবর্তে বসালাম 25, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান যেহেতু মাইনাস আছে তাই আমাদের একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসানো লাগছে -2, n এর মান হয়েছে 7, মানে -2 পাওয়ার হয়ে গেল 7, এবং নিচে আমরা লিখলাম 1। এই মাইনাস আর এর মান যেহেতু মাইনাস আছে তাই একটি ব্র্যাকেট দিয়ে -2। এরপরের লাইন 25, আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1, এই মাইনাসটা দিলাম -2 পাওয়ার 7। একটা কথা মনে রাখবা, যদি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ারটা বিজোড় হয় তাহলে তার মানটা আবারও পুনরায় ঋণাত্মক হয়, তাহলে এই মাইনাসের পাওয়ারটা বিজোড়, সুতরাং এই মাইনাসটা থাকবে। 2 পাওয়ার 7, আমরা যদি ক্যালকুলেটরে 2-কে 7 করি, মানে 2 7 বার গুণ করি, তাহলে আমরা পাবো 128 বাই এই 1 দিলাম, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল, ইকুয়াল এই 25। 1 মাইনাসে মাইনাসে এখন আবার প্লাস হয়ে গেল 128 বাই 2, এবং 1 যোগ করলে 3 হয়। এরপরের লাইন এই 25 ইন্টু 1 এবং 128 গুণ করলে আমাদের গুণফল হয় 129 বাই 3। আমরা এখন ক্যালকুলেটরে 25 গুণ 129 ভাগ 3 যদি দেই তাহলে আমরা ফলাফল পাবো 1075। সুতরাং এই যে নতুন একটি গুণোত্তর ধারা, তার প্রথম 7টি পদের যোগফল 1075। আশা করি আমরা সবাই অঙ্কটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছি। আমি চেষ্টা করেছি সমাধানটি সুন্দরভাবে বুঝিয়ে দিতে। পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব বাকি প্রশ্নগুলোর সমাধান দেওয়ার। তোমরা চেষ্টা করো বুঝে বুঝে প্র্যাকটিস করার। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো মার্কস পাবে। দেখা হবে পরের বোর্ডের পরের কোনো প্রশ্নের সমাধান নিয়ে। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসরুম টিউবের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।